বাবা, আমি চলে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই ঘোড়াগুলো তাড়াতাড়ি গরুর গাড়িতে তুলে দে। এ কি, তোর বাপের বাড়ি থেকে শুধু 7-7টা ঘোড়া দিয়েছে, তাছাড়া কিছুই দেয় নাই পোড়ামুখী? মা, আমাকে পোড়ামুখী কেন বলছেন? আমি পোড়ামুখী নই। এ কি, আমার মুখে মুখে কথা বলিস? সাজু, সাজু, দেখ তোর বউকে আমার মুখে মুখে কথা বলে। জ্যোতি, তোমার ঠিক হয়নি আমার মায়ের মুখে মুখে কথা বলা। কি বলছো গো? চুপ করো, চলো ঘরে চলো। বৌমা, বৌমা, কোথায় গেলে? এই তো মা, বলেন কি লাগবে? কোথায় ছিলে এতক্ষণ? বলি, ডাক কি কানে যায় না নাকি? মা, আমি একটু শুয়েছিলাম। কাজ কাম নাই, শুয়ে তো থাকবেই। যাও, আমার জন্য গরম পানি নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এখনই নিয়ে আসছি। নিয়ে এসেছো? দাও, আমার হাতে দাও। ও মাগো, ও মাগো। কি হয়েছে? তোর বউয়ের পায়ের ওপর গরম পানি পড়ে গেছে। একটু দেখে শুনে কাজ করতে পারো না? চলো ঘরে চলো। তুমি থাকো, আমি আসছি, তোমার জন্য ওষুধ আনছি। এই নাও ওষুধ, ওখানে লাগিয়ে নিও। আর হ্যাঁ শোনো, আমি এখন গঞ্জে যাচ্ছি। এত রাতে গঞ্জে যাচ্ছ কেন? কাজ আছে তাই যাচ্ছি। সাবধানে যেও। বাবা, ও বাবা, আমাকে তুমি কি দেখে বিয়ে দিলে গো? আমার যে এখানে খুব কষ্ট হচ্ছে। বলি, নবাবজাদি ঘুমিয়ে থাকলে বাড়ির কাজ কে করবে শুনি? মা, আমার শরীরটা আজ ভালো লাগছে না। অত কথা শুনতে চাচ্ছি না। কুলসুমদের বাড়িতে যাচ্ছি, এসে দেখি যেন সব কাজ হয়ে গেছে। আহ, পায়ে যে আমার অনেক ব্যথা, আমি কি করে কাজ করব? তুমি চিন্তা করো না মেয়ে, আমি গো মেয়ে, আমি তোমার পিছনে তাকাও। এ কি, ঘোড়া কথা বলছো কেমন করে? আমরা জাদুর ঘোড়া, তাই কথা বলতে পারি। তোমার বাবা এই জন্যই তোমার কাছে আমাদের দিয়ে গেছে। আচ্ছা, তোমরা থাকো, আমার অনেক কাজ আছে। তুমি শুয়ে থাকো, আমরা তোমার সব কাজ করে দিচ্ছি, আমরা তো জাদুর ঘোড়া। ওমা, এ তো দেখি আমার সব কাজ করে দিয়েছে। বৌমা, বৌমা, কোথায় গেলে নবাবজাদিনী? এই তো মা, বলেন। বলি, কাজ কি সব হয়েছে নাকি পড়ে পড়ে ঘুমোচ্ছিলে? না মা, বাড়ির সব কাজ করা শেষ হয়ে গেছে। সব কাজ শেষ হয়ে গেছে? তাহলে আমাকে খাবার দাও। মা, আপনি ঘরে গিয়ে বসেন, আমি আপনার জন্য খাবার আনছি।
এ কি, আমি তো বেশি সময় বাড়ি থেকে যাইনি, তাহলে এত অল্প সময়ে সব কাজ করলো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, দাও। বাহ, সুন্দর হয়েছে রান্না তো। যাও, নদী থেকে পানি আনো। ঠিক আছে মা। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ কেন দিচ্ছ? এটা তো আমাদের কর্তব্য। আচ্ছা, তোমরা থাকো, আমি এখন নদীতে জল আনতে যাব। তুমি আমায় নিয়ে যাও। আমার একবার জল ভরলে কোনো দিন শেষ হবে না, আর তোমার কষ্ট করে প্রতিদিন নদীতে জল আনতে যাইতে হবে না। ঠিক আছে। মা, ও মা, কোথায় গেলে তোমরা? এই তো বাবা, তুই এসেছিস। হ্যাঁ মা, তার জুতিকে দেখছি না যে, ও কোথায় গেছে? কোথায় আবার যাবে, পাড়া বেড়াতে গেছে মনে হয়। এই বউকে আমি বাড়ি ছাড়া করব। আমার সাথে কথা হয়েছিল যে আমাকে ঘোড়া ঘোড়া সোনার মোহর দিবে, আর সে কিনা খালি ঘোড়া দিল। তাহলে তুই এখানে থাক আজ থেকে। হ্যাঁ, তুমি আর চিন্তা করো না, এখন থেকে আর তোমায় নদী থেকে জল আনতে হবে না। কোথায় যাওয়া হয়েছিল শুনি? আমি তো পানি আনতে গিয়েছিলাম। পানি আনতে গিয়েছিলি? মা তাহলে মিথ্যে বললো? ও, আমি তো মিথ্যা বলছি, আমি কি সত্য কথা বলি? মা, আপনি তো বললেন। আবার আমার মুখে মুখে কথা? দেখলি সাজু, দেখলি কি মেয়ের বাবা, আমার মুখে মুখে কথা বলে। আরো জানিস বাবা, তুই না থাকলে আমায় দিয়ে ঘরের সব কাজ করায়, আর নিজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তুই আমার মাকে দিয়ে সব কাজ করাস? দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। আমি মিথ্যা কিছু বলি নাই। ঢং দেখলে বাঁচি না। দেখ দেখ কেমন শুয়ে আছে। মর মর তুই। তুই মরলে আমার ছেলেকে আমি বড় ঘরে বিয়ে দিয়ে অনেক টাকা নিয়ে আসবো। না, অনেক হয়েছে, আর সহ্য হচ্ছে না। এবার ওই বুড়ির একটা ব্যবস্থা করতে হবে। আগে জুতিকে সুস্থ করতে হবে। এই, তুই তো সব রোগের চিকিৎসা করতে পারিস, তাহলে জুতির জ্ঞান ফিরিয়ে আন। আচ্ছা, এক্ষুনি আমি আনছি জুতির জ্ঞান ফিরিয়ে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শোন বাবা, তোকে বলি, তুই এই মেয়েকে বাড়ি থেকে বিদায় কর। তোকে আমি আরো সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিয়ে নিয়ে আসবো। আমিও তাই ভাবছি মা, অনেক হয়েছে, আর না। হে, কি হচ্ছে রে বাবা? তোরা অনেক অন্যায় করেছিস, তোদের সেই অন্যায়ের শাস্তি দিতে এসেছি আমরা। আমরা কি করেছি? আর ঘোড়া কথা বলছে কিভাবে? আমরা জাদুর ঘোড়া, তোরা জুতির সাথে অন্যায় করেছিস, তোদের এখন শাস্তি পেতে হবে। আমাদের মেরো না, মাফ করে দাও। তোমরা থামো থামো। বউ, বউ, আমাদের বাঁচাও। আমাদের ভুল হয়েছে মা, আমাদের ক্ষমা করে দাও। তোমরা ওদের মেরো না, ওরা তো আমার স্বামী আর আমার মা। তোমার যা ইচ্ছা, তবে আর যদি জুতির ওপর অত্যাচার করা দেখি,
তাহলে তোদের ছাড়বো না। যুথিমা, যুথি। বাবা, তুমি এসেছো? কেমন আছো? আমি ভালো আছি, তোরা ভালো আছিস মা? হ্যাঁ বেয়াই, আমরা সবাই ভালো আছি। যুথিমা, তোকে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম। তোকে যে 7 ঘোড়া দিয়েছিলাম সেগুলো হলো জাদুর ঘোড়া। 7টা ঘোড়া 7 রকম ক্ষমতা আছে। তুই যা চাইবি ওই ঘোড়াগুলো তাই করবে।